বিষ খাইয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জে। বিষ খাইয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো রাজগঞ্জের আকারিগঞ্জ গ্রামে। শ্বশুরবাড়ির বিরুদ্ধে রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করল মিতার পরিবার। জানা গিয়েছে, 1 বছর আগে রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আখারিগঞ্জ গ্রামের শাহেনা বেগমের সঙ্গে সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মালাবাড়ি গ্রামের মোহাম্মদ ইমরানের সামাজিক মতে বিয়ে হয়। তাদের 4 মাসের এক পুত্র সন্তানও রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকেরা পণের দাবিতে শাহিনাকে মানসিক ও শারীরিক নির্যাতন করত। অশান্তি চরমে ওঠে গত নভেম্বর মাসের 13 তারিখ। শাহিনাকে বিষ খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন মৃতার পরিবার। তাকে আশঙ্কাজনক অবস্থায় ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করিয়ে তার অবস্থার কোনো উন্নতি না হওয়ায় 2 দিন আগে বাবার বাড়িতে নিয়ে আসা হয় গৃহবধূকে। অবশেষে রবিবার সকালে মৃত্যু হয় তার। ঘটনার পরেই অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতার পরিবারের সদস্যরা। এদিকে ঘটনার পর থেকেই পলাতক মৃতার শ্বশুরবাড়ির লোকজন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার বেহানি, আমার জামাইয়ের বোন জামাই, ওনার ননদ, আমার মেয়ের শাশুড়, শ্বশুর আর একটা ভসুর আছে, এরা সবাই টর্চার করতো। এর আগে আবার বেল দিয়ে মারছে, ওটাও মেয়ে আমাকে দেখাইছে, বাবা এরকম অত্যাচার। তো মেয়েকে আমি বলছিলাম যে ইয়ে কর, তো মেয়ে বলছে বাবা কিছুদিন দেখি। আর এবারে আবার আমার মেয়েকে বলার আমাকে চান্স দেয় নাই, এবারে জবরদস্তি ওরা বিষ খাওয়াই দিয়েছে। আগে গলা টিপে মারার চেষ্টা করছিল, চিৎকার করছে, দেখতেছে চিৎকার করছে, তারপরে ওরা 2 জন 3 জন ধরে 4 জন ধরে মুখে ওষুধ ঢালিয়ে দিয়েছে। ডিবেন নিয়ে ওদেরকে আরও ডিবেন লাগে। বিয়ের সময় তো দেওয়া হয়েছে, আরও লাগে। ওরা 4 চাকা গাড়ি কিনবে, সোনার আংটি লাগে বলে। এক বছর 1 মাস এরকম হলো। দেখাশোনা করে হয়েছিল, দেখাশোনা করে। হ্যাঁ, 4 মাসের একটা বাচ্চা আছে, ছেলে। কোথায় বিয়ে হয়েছে? বালাবাড়ি লাল স্কুল। ছোট বাচ্চাটাকে দেখতে চাইছে, ওরা আনেনি বাচ্চা দেখতে। বাচ্চাটাকে নুকায় রাখছে, এত আমরা আনার চেষ্টা, আমরা বলছি বাচ্চাটাকে দেখাই নিয়ে আপনারা নিয়ে চলে যান, আমরা আর কিছু চাই না আপনাদের কাছে। তো বাচ্চাটা তো কালকের থেকে খালি বাচ্চাটাই চাচ্ছে, তো দিল না, তো ভালো করলেন। তা আপনারা যে দিলেন না, এরকম করতেছেন, এখন তো তোমরা আইসে এখানটা দেখে যাবেন, তাও তো আসে নাই সকাল থেকে, না কেউ আসে নাই, কোনো খবর দেওয়া হয়ে গেছে, এখনো কেউ আসে নাই। তা আমাদেরকে তো চাই, আমরা মা মেয়ের শাস্তি চাই, আর জামাইয়ের। এই যে 3 জনের বেশিরভাগ 3 জনের অত্যাচার বেশি করছে। ওরা তো মনে জোর জবরদস্তি আমাদের মনে কর ভাস্তিকে বিষ খাওয়াই দিছে, এখন পুরা অত্যাচার করতেছে, টর্চারিং করতেছে বলে শুনলাম, বলে ডিমেন্ড নিয়ে বলে ওরা দাবি করতেছে। বিয়ের আগে তো অনেকগুলো ডিমেন্ড দিয়েছে, তারপরেও এখন করে ওদেরকে ডিমেন্ড লাগে। এখন অত্যাচার করে ওরা মনে ওরা 4-5 জন মিলে আমার ভাস্তিকে বিষ খাওয়াই দিছে। এখন আমরা মহারাজা মোটামুটি 10-15 লাখ টাকার বেশি খরচা করছি। এখন তো আমাদের নিরুপায়, আমরা কোথায় পাবো? গ্রামের মানুষের কাছে হাত চেপে দিয়ে আমরা মনে করো আমাদের কিবা করলাম। ডাক্তারবাবু বলছে আর মনে করো ভালো নাই, তোমরা তোমাদের পেশেন্টকে নিয়ে যাও, যা খাওয়া দাও। এখন তো অবস্থা, এর জন্য আমরা পরশুদিন ছুটি করে নিয়ে আসছি। এখন আজকে আমাদের ভাস্তি আমাদের ইন্তেকাল হয়ে গেছে। এখন এটা আর কি বলবো। ঘটনাটা মেয়েটার বিয়ে হয়েছিল সন্ন্যাসীকাটা পশ্চিম বালাবাড়িতে। সেখানে স্বামীর, শাশুড়ের এবং তাদের আত্মীয় স্বজনের অত্যাচারে বাধ্য করে সে একটা পয়জন খায় এবং দীর্ঘদিন মহারাজা ট্রিটমেন্ট ছিল। এবং তারা এদের বাড়ির লোককে, বাবার বাড়ির লোকজনকে কিছু না জানিয়ে তারা চুপ করে নিজের দায়িত্বে ছুটি নিয়ে মেয়েটাকে এখানে রেখে যায়। এখানে একদিন ভালো ছিল শুনলাম, তারপরে আবার অসুস্থ হয়ে যায়। তারা এরাও ট্রিটমেন্ট করছিল, চেষ্টা করছিল, তাদের বাড়িতেও খবর দেওয়া হয়েছিল, কিন্তু কোনো যোগাযোগ করেনি। আজকে মেয়েটা পরলোক গমন করছে। তার আত্মার আমরা সকলেই শান্তি কামনা করছি। কিন্তু যে ঘটনাটা ঘটছে, এটা খুব বাজে ঘটনা ঘটছে এবং স্বামীর বাড়ির লোকজনরা যেটা করেছে এটা খুব চরম অন্যায়। আইনে যা হবে কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া এটা প্রয়োজন। ছোট একটা বাচ্চাও রয়েছে, 4 মাস, তার একটা 4 মাসের বাচ্চাও রয়েছে। আমরা 2 দিন গেছিলাম ওই বাড়িতে, কোনো রেসপন্স তারা দেয়নি। যেমন অন্য একটা মেয়ে তাদের বাড়িতে কিছু না, তার স্ত্রী না, তার বৌমা না, এরকম একটা ব্যবহার করছে তারা। কালকেও আমরা গিয়ে ফিরে আসছি বাড়ি থেকে। তারা কোনো রকম কোনো সহযোগিতা করেনি এই বিষয়ে।
সেটা অবশ্যই তার পরিবার থেকে উদ্যোগ গ্রহণ করে আমরা পূর্ণ সহযোগিতা করব, যাতে তাদের শাস্তি হয়। সেটা আমরা অবশ্যই সহযোগিতা করবো তাদেরকে, এটা হওয়া উচিত না।